আজ এমন একটা গল্প নিয়ে হাজির হয়েছি যেটা আপনাদেরকে একটুও বোরিং করবে না। কখনো শুনেছেন জম্বিরা একজন মানুষের প্রেমে পড়ে? হ্যাঁ, ঠিক শুনছেন। জম্বিরা রোমান্টিক হয়। ঠিক এই রকমই একটা জম্বি লাভ মুভি নিয়ে হাজির হলাম আজ। মুভিটা একটা জম্বি আর একটা মানুষের গল্প, যারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। এই প্রেমের কারণে জম্বিরা ধীরে ধীরে ভালো মানুষে পরিণত হয়। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভেন্দু। এবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই সুন্দর গল্পটি উপভোগ করুন। তো মুভি শুরু হয় একটা এয়ারপোর্ট দেখিয়ে, যেখানে আমরা দেখি সেটা সম্পূর্ণ পরিত্যক্ত এবং ৮ বছর ধরে সেখানে মানুষ থাকে না। আর এখানে সব জম্বিরা বসবাস করে। আর জম্বি সম্পর্কে আপনারা জানেন, এদের কোনো ফিলিংস নেই, এদের শরীরে কোনো রক্ত নেই, এরা অতীতের ব্যাপারে কোনো কিছু মনে করতে পারে না এবং এদের কাজই হচ্ছে মানুষ খাওয়া। আমরা আর নামের একটা জম্বিকে দেখি। সে অনেক হ্যান্ডসাম। সে জম্বি হলেও সে মানুষদের সাথে বাস করতে চায় এবং মানুষের মতো ফিল করতে চায়। মানে সে আবার মানুষ হতে চায়, কারণ সে তার জম্বি জীবনে অতিষ্ঠ হয়ে গিয়েছে। তবে তার আগের জীবনের কোনো কথাই তার মনে নেই। শুধু এটুকু মনে আছে, তার নাম ইংলিশ ওয়ার্ড আর দিয়ে শুরু হয়। তো এখানে জম্বিগুলো মোটামুটি একটু মানুষ মানুষ ভাবছিল, কিন্তু তাদের ওখানে আরো কিছু জম্বি ছিল যেগুলো পুরো কঙ্কাল হয়ে গিয়েছে। আর তারা অনেক আগে জম্বি হয়েছিল, যার জন্য তারা নিজেদের চামড়াও খেতে খেতে একেবারে কঙ্কাল হয়ে গিয়েছে এবং তাদের ভেতরে মনুষ্যত্ব বলতে কিছু নেই। তারা এখন ভয়ঙ্কর প্রাণীতে রূপান্তরিত হয়েছে। এদেরকে বোনেস বলা হয়। মোট কথা, এখানে দুই ধরনের জম্বি রয়েছে। এখানে বলে রাখি, আর নামের যে জম্বিটি রয়েছে সে সকল ধরনের জম্বিদের থেকে একটু আলাদা। আর সে মানুষকে খাওয়া একদমই পছন্দ করে না, কিন্তু তাকে বেঁচে থাকার জন্য মানুষের ব্রেন খেতে হয়। তো আমরা দেখি আর অন্য সব জম্বিদের থেকে আলাদা হয়ে সে এরোপ্লেনের ভেতরে বসবাস করে এবং সে গান শুনতে পছন্দ করে। সে সেখানে গান শোনে এবং ওই এয়ারপোর্টে আর এর সাথে তার প্রিয় বন্ধু এমও থাকে। আর তাদের যখন খিদে পায়, তখন তারা একটা গ্রুপ বানিয়ে মানুষদের এলাকার দিকে যেতে থাকে, কারণ যেমন আমরা জানি, জম্বিরা মানুষ ছাড়া অন্য কিছু খায় না। আর অন্যদিকে মানুষেরা নিজেদের জীবন বাঁচাতে তাদের শহরের চারিপাশে বিশাল উঁচু একটা দেওয়াল বানিয়েছে, যাতে জম্বিরা দেওয়াল পার হয়ে শহরে প্রবেশ করতে না পারে। এখানে আমরা আমাদের আজকের নায়িকা জুলিকে দেখি, যে তার কিছু বন্ধুদের সাথে একটা মিশনে যাচ্ছে। জুলির বাবা মিলিটারি কর্নেল ছিল, আর তিনি জুলি আর তার বন্ধুদের হাতিয়ারের সাথে এই শহর থেকে বাইরে জম্বিদের এলাকায় পাঠিয়ে দেন, যাতে এরা সবাই সেখানে গিয়ে মেডিসিন কালেক্ট করে আনতে পারে। কারণ শহরে মেডিসিনের অভাব পড়ে গিয়েছে, কেননা মেডিসিনের দোকানপাট সেখানে ছিল যেখানে জম্বিরা দখল করেছে। জুলি আর তার বন্ধুরা সেই উঁচু দেওয়ালের অন্য পাশে এসে মেডিসিনের দোকানে যেতে থাকে। জুলির সাথে তার বয়ফ্রেন্ডও ছিল। এরা সবাই এখানে এসে মেডিসিন কালেক্ট করা শুরু করে। তখনই সেখানে একজন কিছু একটা আওয়াজ শুনতে পায়। এরা সবাই সতর্ক হয়ে যায়। তখন আমরা দেখি জম্বিরা তাদের গ্রুপের ওপর আক্রমণ করে। তখনই তাদের কাছে থাকা বন্দুক নিয়ে তারা সবাই জম্বিদের মাথায় হেডশট মারে, যাতে জম্বিরা আর দাঁড়াতে না পারে। আর তখন আমরা দেখি আর একজন মানুষের মতোই জুলিকে এক নজরে দেখতে থাকে। ও সে যেন একটা আলাদা দুনিয়ায় হারিয়ে যায় আর তার দিকে এগোতে থাকে। কিন্তু পেরি তার উপর গুলি চালায়, কিন্তু আর এর এতে কিছুই হয় না। আর সে পেরিকে টেনে হিঁচড়ে নিচে ফেলে দেয় এবং পেরির ব্রেন খাওয়া শুরু করে। এখানে বলে রাখি, যখন আর কোনো মানুষের ব্রেন খায়, তো সে তার সবকিছু অনুভব করতে পারে, যা সেই মানুষটি নিজের জীবনে অনুভব করছিল। তো আর পেরির ব্রেন খায় আর তার স্মৃতি অনুভব করতে থাকে, আর বুঝতে পারে পেরি জুলির বয়ফ্রেন্ড ছিল আর সে তাকে মেরে ফেলেছে। আর পেরিকে ছেড়ে জুলির দিকে এগোয়। জুলি আরকে একটা চাকু ছুঁড়ে মারে, কিন্তু এতে তার কিছুই হয় না। আর যখন জুলির কাছে যায়, তো সে তাকে মারে না, কারণ আর প্রথম দেখাতেই জুলির প্রেমে পড়ে গেছে। আর জুলিকে বাকি জম্বিদের থেকে বাঁচানোর জন্য তার গায়ে রক্ত মাখিয়ে দেয়, যাতে জুলির থেকেও জম্বিদের মতো গন্ধ আসে। আর জুলিকে নিজের সাথে নিয়ে যেতে থাকে। যদিও জুলি অনেক ভয়ে ভয়ে ছিল, এই জন্য সে চুপচাপ আরের সাথে যেতে থাকে। তবে সবাই মারা গেলেও জুলির একটা লেডি ফ্রেন্ড বেঁচে ছিল। সে লুকিয়ে দেখে একটা জম্বি জুলিকে নিয়ে যাচ্ছে। এখন আর জুলিকে জম্বিদের এলাকায় নিয়ে আসে আর জুলিকে সব জম্বিদের থেকে বাঁচিয়ে নিজের এরোপ্লেনে নিয়ে আসে। জুলি যদিও অনেক ভয়ে ছিল, কারণ সে জানে না আর তার সাথে কি করবে।
তাছাড়া আর হচ্ছে একটা জম্বি। তারপর আর খেয়াল করে তার ভেতর আস্তে আস্তে পরিবর্তন আসছে, এমনকি তার কথাও মনে পড়ছে। মানে কিভাবে কথা বলতে হয় সেটাও মনে পড়ছে। তাই সে জুলিকে বলে, তুমি চিন্তা করো না, তুমি এখন নিরাপদ আছো। তবে তারপরও জুলি তাকে দেখে অনেক ভয় পায়, আর তখন ভাবে সে হয়তো জুলির বন্ধুকে মেরেছে বলেই সে এত ভয় পাচ্ছে। যাই হোক, আর যথেষ্ট মানবিক ছিল, তাই সে জুলিকে চাদর ঢাকা দিয়ে মিউজিক অন করে ঘুমাতে দেয়। জুলি যদিও খুব ভয়ে আছে এবং সে বুঝতে পারছে না আর তাকে কেন বাঁচিয়ে রেখেছে। আর জম্বি হওয়ার পর এই প্রথমবার হার্টবিট অনুভব করে, আর এর মন আস্তে আস্তে জম্বি থেকে মানুষ হয়ে যাচ্ছিল। এখন পরদিন সকালে জুলি যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে আর তার দিকেই তাকিয়ে আছে। জুলি তাকে বলে, আমি এখান থেকে যেতে চাই। কিন্তু আর তাকে বলে, বাইরে এখন অনেক বিপদ আছে। এটা শুনে সে বলে, আমার খিদে পেয়েছে, তুমি আমার জন্য খাবার এনে দাও। আর তখন তার জন্য খাবার আনতে বাইরে যায়। আর এই সুযোগেই জুলি সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু সে যখন বিমানের বাইরে আসে তখন তার শরীরে মানুষের রক্তের গন্ধে সেখানে অনেক জম্বি চলে আসে। আর তখনই জুলি জম্বিদের হাত থেকে বাঁচার জন্য একটা প্লেনের নিচে লুকিয়ে পড়ে। তখন আরও সেখানে চলে আসে, আর জুলির মুখে আবার রক্ত লাগিয়ে দেয়, আর তাকে জম্বির মতো কিভাবে হাঁটতে হয় সেটা শেখায়। আর জম্বিদের মতো হাঁটিয়ে তাকে জম্বির সামনেই বাঁচিয়ে নিয়ে আসে। এরপর প্লেনে এসে জুলি খাবার খায়, আর তাকে বলে তার নাম আর দিয়ে শুরু, কিন্তু সে তার পুরো নাম মনে করতে পারে না। তাই জুলি ঠিক করে তাকে আর বলেই ডাকবে। তাই মুভির শুরু থেকে আমরা তাকে আর নামেই ডাকছি। তো যাই হোক, জুলি আবারও তাকে বলে সে বাড়ি যেতে চায়, আর তখন বোঝায় তোমার জন্য এখন বাইরে যাওয়াটা বিপজ্জনক, তাই তোমাকে এখানে কিছুদিন থাকতে হবে। জুলি তার কথা শুনে বাধ্য হয়ে রাজি হয়ে যায়। আর তাছাড়াও সে বুঝে গেছে এই জম্বি তার কোনো ক্ষতি করবে না। তাছাড়াও আর চেঞ্জ হতে শুরু করেছে, সেটা জুলিও বুঝতে পারছে। এমনকি একে অপরকে ভালো লাগতে শুরু হয়েছে তাদের। তাছাড়া তারা টাইম কাটানোর জন্য গাড়ি নিয়ে ঘুরতেও বের হয়। তারপর তারা আবার প্লেনে ফিরে এসে গান লাগিয়ে নাচতে থাকে। একদিন আরের বন্ধু এম দেখে প্লেনের ভেতরে আরের সাথে যে রয়েছে সে জম্বি নয়, সে একটা মানুষ। সেদিন রাতে আর গান চালিয়ে দেয়, আর জুলি ঘুমিয়ে পড়ে। তবে আর ঘুমায় না, কারণ জম্বিরা না ঘুমাতে পারে আর নাই স্বপ্ন দেখতে পারে। সে আবারও পেরির ব্রেন খেতে থাকে এবং আবারও ফ্ল্যাশব্যাক দেখতে পায়। সে পেছনে তাকিয়ে দেখে জুলি নেই। আর এদিকে আরের বন্ধু এম এবং বাকি জম্বিরা মিলে জুলিকে ঘিরে ফেলে। তখনই আর সেখানে এসে জম্বিদের সাথে ফাইট করে জুলিকে বাঁচিয়ে নেয়। তখনই তার সামনে তার বন্ধু এম চলে আসে, আর সে আরকে বলে জুলিকে খেয়ে ফেলতে। কিন্তু আর বলে সে কিছুতেই এটা করবে না। কিন্তু তখনই সেখানে বনেসরা চলে আসে। বনেসরা জম্বিদের থেকেও বেশি খতরনাক। আর তখন আর জুলিকে নিয়ে বাঁচানোর জন্য পালাতে শুরু করে। তখনই সামনে আরো কিছু বনেস চলে আসে। তখনই আরের বন্ধু এম চলে আসে একটা গাড়ি নিয়ে, আর বোনেসদেরকে উড়িয়ে দিয়ে আরদেরকে হেল্প করে। এম তাদেরকে গাড়িতে উঠিয়ে নিয়ে গ্যারেজে চলে আসে আর বলে, তোমরা এখান থেকে একটা ভালো গাড়ি নিয়ে চলে যাও। আসলে আরের পরিবর্তন দেখে এম সমেত বাকি জম্বিদের মধ্যেও পরিবর্তন আসতে শুরু করেছে। তারা যখন গ্যারেজে আসে সেখানে বেশ কিছু মানুষরূপী জম্বি তাদের পথ আটকে দাঁড়ায়। তখনই আর এসে জুলির হাত ধরে, আর এটা দেখে সব জম্বি তাদের রাস্তা দিয়ে দেয়। তারা দুজন গাড়িতে বসে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর রাস্তায় বৃষ্টি শুরু হয়। তখনই তারা একটা ফাঁকা বাড়িতে আশ্রয় নেয়। সেখানে জুলি একটা ক্যামেরা পায়। জুলি আরকে সেই ক্যামেরা দেখায়, সে তার ছবি তোলে। তারপর আরকে জুলির ছবি তুলতে বলে। এরপর তারা দুজন উপরে চলে যায়। অপরদিকে আরের বন্ধু এম একটি ফটোতে দেখে যে একটা ছেলে আর একটা মেয়ে একে অপরের হাত ধরে আছে। এটা দেখে সে কিছু ফিল করে, আর তার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। এরপর বাকি সব জম্বিদের হৃদয়ে আবার স্পন্দন শুরু হয়। তারা বুঝতে পারে তাদের মধ্যে ফিলিংস আসছে। এটা দেখে তারা খুব খুশি হয়। আর তখনই বোনেস তাদের প্রতি আকর্ষিত হতে শুরু করে। মানে মেন যে জম্বি রয়েছে তারা এখন মানুষরূপী জম্বিদের মানুষের গন্ধে আকর্ষিত হচ্ছিল। এদিকে জুলি দেখে সেখানে তার বাবা চলে এসেছে, কিন্তু সে বাইরে যায় না, কারণ সে যদি বাইরে যায় তাহলে তার বাবা আরকে হেডশট করে সেখানে মেরে ফেলবে। এখন তার বাবা চলে যাওয়ার পর জুলি বেডে শুয়ে পড়ে। জুলি আবার আরের সাথে কথা বলে। সে বলে জম্বি তো মানুষকে খেয়ে ফেলে,
তুমি কেন এখন আমাকে খাওনি? জুলি বুঝে গিয়েছিল যে সে একটি ভালো জম্বি। জুলি আরের প্রশংসা করে। তখনই আর জুলিকে বলে সে পেরিকে মেরেছে। সে জুলিকে পেরির ঘড়িও দেখায়, কিন্তু জুলি বলে সেটা সে আগে থেকেই জানতো। কিন্তু জুলি আশা করেনি পেরিকে আর মেরেছে। এটা বলে সে ঘুমিয়ে পড়ে। এখন আরও কষ্ট পায়, আরও ঘুমিয়ে পড়ে। জম্বি হওয়ার পর এই প্রথমবার আর ঘুমায়। সাথে প্রথমবারের মতো সে স্বপ্ন দেখে। সে স্বপ্নে জুলিকে দেখে, সাথে তার বাকি বন্ধুদেরকেও দেখে। যাই হোক, আর ঘুম থেকে উঠে দেখে জুলি সেখান থেকে পালিয়ে গেছে। সে বাইরে জুলিকে খুঁজতে থাকে, কিন্তু সে জুলিকে কোথাও দেখতে পায় না। আর বেচারা মন খারাপ করে তার জম্বি বন্ধুদের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো আমরা আরের অবস্থা থেকে বুঝতে পারি আরের ভেতর এখন খারাপ লাগার ব্যাপারটিও চলে এসেছে। আর তার থেকে বোঝা যায় আর এখন প্রায় মানুষে পরিণত হয়েছে। এদিকে জুলি শহরে পৌঁছে যায়। শহরের ঢোকার গেটে কিছু সৈনিক দাঁড়িয়েছিল। তারা জুলিকে ভেতরে যেতে দেয় না। আর প্রথমেই তাকে চেক করে, কোথাও সে ইনফেক্টেড নয় তো। কিন্তু জুলি একদম ঠিক ছিল। এখন জুলির বাবাও সেখানে আসেন। তারপর জুলি আবার নিজের শহরে ফিরে যায়। এদিকে আর যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন আবার বৃষ্টি শুরু হয়। এতে আরের অনেক ঠান্ডা লাগতে শুরু করে। আর এই ঠান্ডা লাগা তার প্রথমবার হচ্ছে, কারণ জম্বিদের তো রক্ত নেই, তাই ঠান্ডা লাগার কথাও নয়। তখন আমরা দেখি এম কিছু জম্বি নিয়ে আসছে। আর তখন তাদের দেখে অনেক খুশি হয় এবং এম তাকে বলে, বনের জম্বিরা তোমাকে খুঁজছে। আর এরপর এম আরকে মনমরা দেখে বুঝতে পারে জুলি তাকে ছেড়ে চলে গেছে। এছাড়া এম বলে, আমরা সবাই গতকাল রাতে স্বপ্ন দেখেছি। আমার মনে হচ্ছে আমাদের স্মৃতি ফিরে আসছে, আমরা পরিবর্তিত হচ্ছি। মানে তারা বুঝতে পারে তারা আবার মানুষে পরিণত হচ্ছে। তো আর এই কথাটা জুলিকে বলতে চায়, কারণ একমাত্র জুলি এই কথাটা বুঝতে পারবে। তাই আর সব জম্বিদেরকে জুলির ফটো দেখায় আর তাকে হেল্প করতে বলে। তাই সকল জম্বি মিলে শহরের দিকে যেতে থাকে জুলিকে খোঁজার জন্য। তারা সবাই মিলে স্টেডিয়ামে চলে আসে এবং আর একটা গুপ্ত রাস্তা দিয়ে শহরের দিকে যায়। আর সে যেহেতু পেরির মেমোরি খেয়েছিল, তাই তার মেমোরির সাহায্যে সে বুঝতে পারে সে কিভাবে এই পাশে এসেছিল। আর ওইভাবেই সে দেওয়ালের ওপাশে চলে যায়। এছাড়া আর বুঝতে পারে তারা যেহেতু মানুষে পরিণত হচ্ছে, তাই তারা বেশিক্ষণ দেওয়ালের ওপাশে থাকলে বনেস মানে পুরোপুরি জম্বিরা তাদের সবাইকে খেয়ে ফেলবে। তাই সে মানুষদের কাছে সাহায্য চাইতে গুপ্ত রাস্তা দিয়ে জুলির বাড়ির কাছে এসে পৌঁছায়। এদিকে জুলি নিজের বাড়িতে বসে সে তার বন্ধুর সাথে আরের ব্যাপারে কথা বলছিল। সেই ছেলেটি জম্বির মতো একদমই ছিল না। জুলি বলে, আমি তাকে মিস করছি। এতে তারা দুজনেই মুচকি হাসতে থাকে। তারপর জুলি বাইরে আসে, আরকে মনে করতে থাকে। তখনই নিচে আরকে দেখে জুলি চমকে ওঠে। জুলি ভয় পেয়ে যায়। জুলি তাকে বলে, তোমার এখানে আসা উচিত হয়নি। যদি তোমাকে কেউ দেখে ফেলে, তো সে প্রথমে তোমাকে হেডশট মারবে। তখনই তার বান্ধবীও বাইরে বের হয়, আর সে আরকে দেখে অবাক হয়ে যায়। তারপর তারা দুজন আরকে ঘরের ভেতরে নিয়ে আসে। আর সেখানে আর তাদের বলে, আমাদের সবার ভেতরে পরিবর্তন আসা শুরু হয়েছে। আমরা সবাই গত রাতে স্বপ্ন দেখেছি। আর আমি এই কথা সকল মানুষদেরকে জানাতে চাই যে আমরা আস্তে আস্তে মানুষে পরিণত হচ্ছি। আর এই ব্যাপারে আমি তোমার সহায়তা চাই, কারণ বেশিক্ষণ আমরা সেখানে থাকলে আমাদের বনের জম্বিরা মেরে ফেলবে। তো জুলি ভাবে ওদের সাহায্য করতে হবে। আর এই কথা সে তার বাবাকে বলতে চায়, কারণ তার বাবা একজন আর্মি কর্নেল। কিন্তু তার বান্ধবী জানতো তারা যদি আরের সাথে বের হয় আর সবাই যদি দেখে আর একজন জম্বি, তাহলে তো মানুষ তাকে মেরে ফেলবে। তাই তারা আগে আরকে মেকআপ করে দেয় আর একদম মানুষের মতো বানায়। এরপর তারা তিনজন জুলির বাবার কাছে যায়। সেখানে জুলির বাবা এটা জানতে পেরে গেছে এই শহরে বোনেসদের হামলা হতে চলেছে। সেখানে যাওয়ার পর জুলি জানতে পারে তার বাবা জম্বিদের মারার জন্য মিশনের প্রস্তুতি নিচ্ছে। এটা শুনে জুলি ভয় পায় আর তার বাবাকে একটা কোণায় নিয়ে গিয়ে বলে, বাবা, জম্বিরা মানুষে পরিণত হচ্ছে। কিন্তু জুলির বাবা তার কথা বিশ্বাস করে না। তখনই আর তার সামনে চলে আসে আর তাকে ভরসা করানোর জন্য এটা বলে যে সে একটি জম্বি। জুলি তার বাবাকে বলে এখন সে ঠিক হয়ে গেছে, কিন্তু তার বাবা আরের মাথায় বন্দুক রাখে। তখনই জুলির ফ্রেন্ড এসে তার বাবার ওপরেই গান পয়েন্ট করে এবং জুলি ও আরকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। তারা দুজন তখনই সেখান থেকে বেঁচে পালিয়ে যায়। এরপর জুলি ও আর সেখান থেকে পালাতে থাকে এবং জম্বিদের এলাকায় যায়। সেখানে কতগুলো জম্বি তাদের অপেক্ষা করছিল। জুলিকে বলে, আমরা সবাই পরিবর্তন হচ্ছি। জুলি এটা দেখে অনেক খুশি হয়
তখন তাদের খুঁজতে খুঁজতে বনেশরা সেখানে চলে আসে। এম আর কে বলে, বনেশদেরকে আমরা দেখে নেব, তুমি জুলিকে নিয়ে এখান থেকে চলে যাও। তাদের পেছনে বনেশ আসতে থাকে, কিন্তু জুলি তাদের গুলি করে মেরে ফেলে। তখনই সেখানে জুলির বাবার সৈন্যদল জম্বিদের এলাকায় পৌঁছে যায়। কিন্তু তারা যখন জম্বি আর বনেশদেরকে একে অপরের সাথে লড়াই করতে দেখে, তখন তো তারা কনফিউজ হয়ে যায় যে আমাদেরকে কাকে মারতে হবে। এখানে কিছু বনেশ সৈনিকদের ওপর হামলা করে দেয়, কিন্তু তখনই সেখানে একটি জম্বি এসে তাদেরকে বাঁচায়। এটা দেখে আর্মিরা ভাবে এই জম্বিরা তাদের শত্রু নয়, বন্ধু। এরপর সব জম্বি আর সৈনিকরা মিলে বনেশদেরকে মারা শুরু করে। মানে তারা বুঝতে পেরেছে তাদের এখন কাকে মারা উচিত। সৈনিক জুলির বাবাকে বলে, জম্বিরা আমাদের সাথে মিলে লড়াই করছে। জুলির বাবা এটা শুনে অবাক হয়ে যায়। এদিকে জুলি আরের সাথে পালাচ্ছিল। এরই মধ্যে তারা দুজন কিছু বনেশদেরকে মেরে ফেলে, কিন্তু তারা একদম ছাদের ধারে এসে পৌঁছায়। তাদের আর আগে যাবার রাস্তা ছিল না, তাই তারা নিচে সুইমিং পুলে ঝাঁপ দেয়। জুলি জল থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু আর জলে ডুবতে থাকে। তখন জুলি তাকে জল থেকে বাইরে বের করে, আর আমরা দেখি আর পুরোপুরি মানুষ হয়ে গেছে। এখানে জুলিও এখন আরকে ভালোবেসে ফেলে। জুলি আরকে কিস করে। তখন সেখানে জুলির বাবাও চলে আসে, আর সে আরকে গুলি করে, আর সেই গুলিটি তার কাঁধে লাগে। আর তখনই জুলি আরের সামনে চলে আসে এবং সে তার বাবাকে বোঝানোর চেষ্টা করে আর এখন পুরোপুরি মানুষে পরিণত হয়ে গিয়েছে। কিন্তু তার বাবা বিশ্বাস করে না। কিন্তু তখন আরের শরীর থেকে রক্ত বেরোতে থাকে, আর এদিকে তার বাবাও এটা দেখে অবাক হয়ে যায়, কারণ রক্ত শুধুমাত্র মানুষের শরীর থেকেই বের হয়, জম্বিদের শরীর থেকে রক্ত বের হয় না। তো তারা বিশ্বাস করে যে জম্বিরা আস্তে আস্তে সুস্থ হচ্ছে, মানুষে পরিণত হচ্ছে। এখন জুলির বাবা আরকে বাঁচানোর জন্য নিজের সাথে শহরে নিয়ে যায়, আর এর জন্য জুলি এবং আর অনেক খুশি হয়। এদিকে জম্বি এবং মানুষরা মিলে সব বনেশদেরকে মেরে ফেলে, এবং বাকি জম্বিরা সবাই আস্তে আস্তে সুস্থ হতে থাকে। এবং আরের বন্ধু এমও একটা মেয়ের প্রেমে পড়ে। এদিকে আর ও তার পুরনো জীবন সম্পর্কে কিচ্ছু জানতে চায় না, এবং সে জুলির সাথে বাকি জীবনটা কাটিয়ে দিতে চায়। এর সাথে এই সুন্দর জম্বি রোমান্টিক মুভিটা শেষ হয়। তো আজ এই মুভিটা থেকে আমরা শিক্ষা পাই কিভাবে ভালোবাসা অন্ধকারেও আলো জ্বালিয়ে দিতে পারে। কেমন লাগলো আজকে আমাদের এই রোমান্টিক জম্বি মুভিটা, সেটা আমাদের কমেন্ট করে জানান। আজ বিদায় নিচ্ছি, আসছি